নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঠিক ঘড়ির কাঁটায় দুপুর 12টা মানে খবর দিনভর। আর শুরুতেই অবশ্যই আমাদের নজর রাখতে হবে সন্দেশখালীর দিকে, কারণ বিগত কয়েক মাস ধরে সন্দেশখালী বারবার খবরের শিরোনামে উঠে এসছে। আর আবারও সন্দেশখালী উত্তপ্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আবারও সন্দেশখালীতে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে আসছে। আর এই অভিযোগেই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে সন্দেশখালীর। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, সন্দেশখালী আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। উত্তপ্ত হওয়ার পরিস্থিতি সন্দেশখালীতে, এবং যে অভিযোগ উঠে আসছে একটু নজর রাখার চেষ্টা করব আমরা। আপনাদের জানাবো যে অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে, তাতে থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। কি অভিযোগ? 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে, ধর্ষণের চেষ্টার অভিযোগ। কিন্তু ঠিক কি ঘটেছে আমরা জানার চেষ্টা করব। রনক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রনক, এই মহিলার কি অভিযোগ জানতে চাইবো, গোটা বিষয়টা জানতে চাইবো, এবং পুলিশের তরফ থেকে কি কোনো রকম কিছু দায়ের করা হয়েছে মামলা? তাকে ইতিমধ্যে গতকাল এই মহিলা একটি অভিযোগপত্র দায়ের করেছিল যে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, এবং সেই অভিযোগ নিয়ে তিনি গতকাল রাত 2:35 নাগাদ সন্দেশখালী থানায় আসেন এবং সেই অভিযোগপত্র তার নেওয়া হয়। এবং আজ সকালবেলায় সেই অভিযোগপত্রকে ভিত্তি করেই এফআইআর দায়ের করা হয় এবং অ্যাটেম্প টু রেপ অর্থাৎ ধর্ষণ করার চেষ্টা মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে। এবং এই যে অভিযোগ, তার মূলত দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল। একজন হলো দিলীপ মল্লিক, একজন সৈকত দাস ওরফে পিকাই, তাদের নাম, এবং 3 জন তিনি বারবার বলছিলেন যারা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী, অর্থাৎ তাদের মুখ বাঁধা ছিল কাপড়ে, তাদের নাম তিনি বলতে পারেননি। মোট 5 জনের বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে সন্দেশখালী থানার পুলিশ। আর কিছুক্ষণ আগেই সেই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, সন্দেশখালী থানার পুলিশ নিয়ে বেরিয়েছে, এবং যে তদন্ত সেই তদন্ত শুরু করেছে ইতিমধ্যে সন্দেশখালী থানার পুলিশ। কারণ আমরা দেখেছিলাম গতকাল মহিলা যখন এই অভিযোগ দায়ের করেছিল, লিখিত অভিযোগ দায়ের করেছিল, সেখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি উল্লেখ করে রেখেছিলেন যে 3 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী আসেন এবং তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান, এবং তারপরে কিন্তু ধর্ষণ করার চেষ্টা করা হয়, এমনটা অভিযোগপত্রে তিনি লিখেছিলেন। এবং সেই বিষয়কে সামনে রেখে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। এবং সেই মহিলা দীর্ঘক্ষণ সন্দেশখালী থানায় ছিলেন, তার যে বয়ান, সেই বয়ান রেকর্ড। সেই মহিলা এবং তার স্বামীর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে, একটু শোনাই দর্শকদের। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে, তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে, নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে, যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। মা ফোন করেছে, বাবার ফোন থেকে বলছে বৌমা কোথায় গেল, মেয়ে ডাকাডাকি করছে, বৌমা কোথায় গেল। আমি বৌমা কোথায় যাবে, এক্ষুনি আমাকে ফোন করেছিল, এক্ষুনি আনুমানিক 7টার কাছাকাছি। এইবার আমি বাড়ি এসে আমি বলছি বৌমা কোথায় গেছে, ফোন করছি, ফোন সুইচ অফ। আমি বা মার মেয়ে করে এখানে দাঁড়িয়ে আছি, দেখি ওইখান থেকে একটা গোঙালি আওয়াজ আসছে আমার এই পুকুরের এই মুখে। ও যেটা বললো, ওকে টেনে নিয়ে যায়, এবং জুতো টুতো এখনো পড়ে আছে পুকুরে। এবং 3 জন নাকি লোক এসেছিল, তাদেরকে কাউকে চিনতে পারেনি। এবং ফোনে কে একজন বলছে ওকে রেপ করে দে, ওকে রেপ করে দে। এবং ওরা বলছে ফোন করে ডাক, এক্ষুনি দিলীপ মল্লিককে ডাক, আর সৈকত দাসকে পিকাইকে ডাক, ওদের হাতে তুলে দিলে সব সমস্যা মিটে যাবে। আমরা থানায় অবশ্যই যাবো এফআইআর লেখাতে। থানার থেকে যতক্ষণ না এই সৈকত দাস আর দিলীপ মল্লিককে অ্যারেস্ট করবে ততক্ষণ আমরা থানায় ওখানে আমাদের মা বোন নিয়ে আন্দোলন করে আমরা ওখানে বসবো। যতক্ষণ অ্যারেস্ট না করবে অবশ্যই সারা রাত বসে থাকবো। আজকের এতদিন ধরে মা বোনের উপরে ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছে, আজকের কুলে আম আজকের ঘরের থেকে তুলে নিয়ে গেছে লোক পাঠিয়ে দিয়ে। এত পুলিশ প্রশাসন বাড়ি দিয়েও কিসের জন্য আজকের মা বোনের সম্মান হানি হবে, উত্তর দিতে হবে। আজ শাহজাহান এদেরকে পারমিশন দিয়ে গেছে যে আমরা চলে যাওয়ার পরে আমাদের যদি জেল হয়ে যায় যে তোমরা সেই কাজটা পালন করবে, ওরা সেই হিসেবে পালন করছে। এক্ষুনি যদি অ্যারেস্ট না করে আমরা এর শেষ দিকে ছাড়বো।
আবারও নজর রাখবো। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, তুমি যেমনটা জানাচ্ছিলে আর তার পাশাপাশি রেখা পাত্র তার বক্তব্য আমরা শুনছিলাম, কোথাও গিয়ে রেখা পাত্র তিনি ঠিক কোন সময়ে পৌঁছে যান সেখানে? দেখো, ঘটনা ঘটার প্রায় 2 থেকে 3 ঘন্টা পর তিনি রেখাপাত্র সেই ঘটনাস্থলে আসেন এবং তিনি আসার পরে কিন্তু পুলিশের সাথে কার্যত বাদানুবাদ বাঁধে এবং কথা কাটাকাটি পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনা ছড়া এলাকা জুড়ে। এবং তার অভিযোগ, তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন এবং তিনি বলছেন যে কোনো সদুত্তর ভূমিকা নেই, এখনো পর্যন্ত সন্দেশখালী কেন উত্তপ্ত তিনি বারবার এই অভিযোগ করছেন। এবং তিনি জানাচ্ছেন যে এখানকার মহিলাদের কিন্তু রাত গড়ালেই ভয় থাকতে হয় এবং নির্যাতিত মহিলাদের একের পর এক যে ঘটনা ঘটে চলেছে সেই ঘটনাকে সামনে রেখে তিনি কিন্তু পুলিশ প্রশাসনের উপর দায় চাপাচ্ছেন। এবং কার্যত প্রায় 2টো পর্যন্ত রেখাপাত্র সেখানে থাকেন সেই মহিলার বাড়িতে এবং তাকে সঙ্গে করে নিয়ে এই সন্দেশখালী থানাতে তিনি আসেন এবং 2:35 নাগাদ তারা অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগ গ্রহণ করা হয় সন্দেশখালী থানার তরফ থেকে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকে এফআইআর করা হয়। মূলত তোমায় যেটা জানালাম, ধর্ষণ করার চেষ্টা মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যে সেই মহিলাকে কিন্তু নিয়ে ইতিমধ্যে বসিরহাট আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছে সন্দেশখালী থানার পুলিশ। অর্থাৎ তার যে বয়ান রেকর্ড সেই বয়ান রেকর্ড ইতিমধ্যে করা হয়েছে এবং যে গোপন জবানবন্দি সেই গোপন জবানবন্দি করার কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ কি ঘটনা ঘটেছিল, এর পেছনে কারা জড়িত, যাদের নাম তিনি এফআইআর কপিতে দেখানোর চেষ্টা করি দর্শকদের। রেখা পাত্রর সঙ্গে তুমি যেমনটা বলছিলে যে পুলিশের বাদানুবাদ, রীতিমতো পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রেখা পাত্র, সেই সময়কার ছবিটা একটু দেখাই। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। আপনি একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আপনার থাকতে এখানে এরকম হয় কি করে? আপনি করছেন, আপনারাই করছেন, কেন করলেন? কেন করলেন? সেই মায়ের সম্মান আপনাকে ফিরিয়ে দিতে হবে, আপনার পুলিশ প্রশাসনকে ফিরিয়ে দিতে হবে। আর ঠিক এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়। ওনারা কমপ্লেন নিয়েছে, কালকে রিসিভ দেবে, কথা দিয়েছে। লেট হচ্ছে বলে আর দিদি শরীর খারাপ বলে আমরা বেরিয়ে আসলাম। মেডিকেল কি কালকে হবে? হ্যাঁ কালকে হবে। যে 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে, সেই তারা যে ফোন করেছিলেন যে 2জনের কাছে, সেই 2জনের নাম বলতে পারবো, দিলীপ মল্লিক আর পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস, এই 2জনের নাম। দেখুন, আমাদের তো রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, কিন্তু আমাদের যেহেতু এখন রাজ্যের পুলিশের কাছে এফআইআরটা জমা দিতেই হবে। আমরা এসেছি, ওনারা কি করছেন কালকে রিসিভ দেবেন বলেছেন, না দিলে আমরা ডাইরেক্ট হাইকোর্ট করবো।